আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা সবাই ভালো আছেন, তাই না? ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। উম, আজকের ক্লাসটায় আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লগারিদম। 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 ওকে। তো এই যে লগারিদম যে আমরা শুরু করব, লগারিদম সম্পর্কে যেটা জিনিস আগে আমার বলে নেওয়া দরকার সেটা হচ্ছে এই যে লগ। লগ হচ্ছে এক প্রকারের অপারেটর। লগ হচ্ছে এক ধরনের অপারেটর। অপারেটর। এই লগ অপারেটরটা এই লগ অপারেটরটার কাজ কি? এই লগ যে অপারেটরটা আছে এটার কাজ কি? অপারেটর মানে কি আসলে? অপারেটর মানে ওই যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো হচ্ছে অপারেটর। হ্যাঁ, অপারেটর মানে কি? যে কোনো কিছুকে অপারেট করা, অপারেট করা, যে কোনো কিছু, এই কোনো একটা মান বের করে দেওয়া, যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো যেমন অপারেটর, এরকম একটা অপারেটর হচ্ছে লগ। লগ হচ্ছে এক প্রকার অপারেটর। তো লগ যে অপারেটর, সেই অপারেটরটার একটা মেইন কিছু জিনিসগুলা, ক্রাইটেরিয়া গুলা আমরা আগে শিখবো। হ্যাঁ, মেইন কিছু ক্রাইটেরিয়া আমরা শিখবো। সেই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে এক নাম্বার ক্রাইটেরিয়া আমি বলি, এই যে লগ যদি থাকে, এখানে যদি এরকম লগ থাকে, এই লগের এই যে নিচের দিকে একটা জিনিস থাকে, এই জায়গায়, এই জায়গায় একটা জিনিস থাকে, আবার এই মাথার মাথার মধ্যে একটা জিনিস থাকতে পারে। তাহলে তিনটা জায়গায় লগের জিনিস থাকতে পারে। তাহলে দেখেন, এই জায়গায় জিনিস থাকতে পারে, এই জায়গায় জিনিস থাকতে পারে, এই জায়গায় জিনিস থাকতে পারে। এই জায়গাটার আমি নাম দিয়েছি পা। পা বরাবর জিনিস থাকতে পারে। এই বরাবর, এই বরাবর যে যেই সংখ্যাটা থাকে সেটা হচ্ছে বুক বরাবর জিনিস থাকতে পারে। অথবা এই বুকের উপরে মাথা বরাবরও জিনিস থাকতে পারে। ঠিক আছে? যে পা, বুক আর মাথা, তিনটা তিনটা বরাবর আসলে মানে সংখ্যা বা কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে? যেমন আমি আপনাকে বলি যে লগ, এই যে এখানে এখানে মনে করেন পাই আছে 5, আর এখানে আছে মনে করেন 25, এখানে আছে পাওয়ার আছে 2, হতে পারে এরকম। তাহলে আমরা এই যে একেবারে যে নিচের যে এই 5টা আছে, এই 5টাকে বলি আমরা বেস। 5টাকে আচ্ছা স্যার, ওকে, ঘুমায় যান, সমস্যা নেই। একেবারে একেবারে পা বরাবর যেটা আছে সেটাকে বলা হয় বেস। আর বুক বরাবর যেটা আছে, তো সেটা বুক বরাবর যেটা আছে সেটারই ভ্যালু আমরা বের করি। আর এটা তো মাথা বরাবর থাকতেছে, এটা পাওয়ার বরাবর থাকছে। তাহলে যেটা পা বরাবর থাকে সেটা হচ্ছে বেস। পা বরাবর যেটা থাকে। তাহলে তিনটা তিনটা জিনিস আমাদের থাকতে পারে। তাহলে তাহলে দেখেন যে লগ, এখানে পা বরাবর মনে করেন ই আছে, এই বুক বরাবর বি, এবং মাথা বরাবর মনে করেন সি আছে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম। প্রথম প্রথম জিনিসটা এটা বুঝে গেলাম। এরপরে এই যে পা, বুক আর মাথা, তিনটা যে জিনিস আছে, তিনটা জিনিস সম্পর্কে আমরা প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা আপনাদেরকে জানতে হবে প্রথমে, সেটা লিখে রাখেন যে লগের লগের পরে
লগের ক্ষেত্রে মাথা আসে লগের সামনে। লগের সামনে এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, মনে করেন আপনাকে আমি বললাম লগ 5 বেজ আছে, তারপরে এখানে মনে করেন 10 আছে, আর এখানে মনে করেন 2 আছে। ঠিক আছে, এখানে মাথা কত, মাথার মান কত সেটা বলেন। মাথা কোনটা? মাথা মাথা কোনটা? মাথা কি 5 10 নাকি 2 কোনটা? 5 10 নাকি 2 মাথাটা? হ্যাঁ, মাথা হচ্ছে 2। তাহলে এই যে মাথাটা যে আছে, মাথাটা আসে লগের সামনে। মাথা আসে লগের সামনে মানে লগের সামনে আমি 2 বসাই দিব এবং 5 আর 10 যেরকম আছে সেরকমই থাকবে, মানে মাথার সামনে চলে আসবে। এটা আগে আমাদের মাথায় রাখতে হবে যে মাথা আসে লগের সামনে, মাথাতে যা থাকবে সেটা আসবে লগের সামনে। ইভেন আপনার আপনার কাছে যদি এরকম থাকে যে এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে মনে করেন উপরে আছে 10, এরকম আছে, তাহলে এখানে মাথা হচ্ছে 10, তার মানে 10টাও সামনে চলে আসবে। তাহলে 10 বেস 10 লগ 5 বেস 5 এরকম হতে পারে। অথবা আমরা যদি এরকম করে বলি যে লগ 4, এখানে আছে মনে করেন 6, আর এখানে আছে মনে করেন 7, তাহলে উপরের এই 7টা সামনে চলে আসলো, লগ 4 বেস হবে 6। ঠিক আছে, এরকম এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, এই জিনিসগুলো আমরা ভালো করে বুঝে যাব। ঠিক আছে, তাহলে লগের ক্ষেত্রে মাথা আসে লগের সামনে, এটা আমরা ক্লিয়ার হয়েছি? সবাই কি ক্লিয়ার? আমরা বুঝেছি এটা? লগের ক্ষেত্রে লগের মাথা আসে সামনে, এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? ওকে, ঠিক আছে। ওকে, সেকেন্ড সেকেন্ড বিষয়টা হচ্ছে যে সেকেন্ড সেকেন্ড যেই জিনিসটা আমরা শিখবো এখন, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি আপনার দেখেন যে পা এবং বুক সমান হয়েছে, পা ইকুয়াল বুক হলে মান হয় 1, মান হয় 1। এই কথাটার অর্থ কি? ধরেন আপনাকে আমি যদি বলি লগ পায়ে এ আছে, এখানেও এ আছে, তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 1। ঠিক আছে, যদি আমি আপনাকে বলি যে লগ এখানে যদি বলি 5, এখানে যদি বলি 5, পা আর বুক একই হয়ে গেছে, তাহলে সেটার মান হবে 1। আমি আমি যদি এইভাবে করে বলি লগ এখানে এখানে আছে 2, এখানেও আছে 2, পা আর বুক সমান হয়ে গেছে, তাহলে এটার মান হবে 1। তাহলে আমাদের পা ইকুয়াল বুক হয়ে গেলে আহ মাথা আমাদের মান হয়ে যাবে 1। এটাই লগের ক্রাইটেরিয়া, লগের ক্রাইটেরিয়া। লগ 2 আর 2 যোগ করলে 4 হয় কেন, সেরকম এটা লগের একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, পা আর বুক যদি সমান হয়ে যায় তাহলে এটার মান হবে 1। আচ্ছা, এখন আমি যদি এইভাবে করে বলি লগ, মনে করেন এখানে 5 আছে, এখানে 25 আসে, এই মানটা আমি বের করতে যাচ্ছি, তাহলে আমার সহজ উপায়টা কি হবে? আমি পার বুককে সমান করে দিব। লগের এখানে আছে 5, এখানে যে 25 আছে, 25কে আমি লিখবো 5-এর উপর স্কোয়ার মানে 25, 5-এর উপর স্কোয়ার করলে 25 আসে। তাহলে দেখেন এই যে পা আর বুক কিন্তু সমান হয়ে গেল, এখানে মাথা যে আসছে, মাথা তো সামনে চলে আসে, তাহলে মাথাটাকে সামনে দিয়ে দিলাম, তাহলে 2 লগ 5 বেস 5। তারপরে পা আর বুক যদি সমান হয় তাহলে এইটুকের মান হচ্ছে 1, তার মানে অ্যান্সার হবে 2। তাহলে অ্যান্সার হবে 2, অ্যান্সার হবে 2। ঠিক আছে, মানে 25কে আমি লিখতে পারি 5-এর উপর স্কোয়ার, আর স্কোয়ার মানে তো মাথা, মাথা তো চলে আসে সামনে, তাহলে সামনে দিয়ে দিচ্ছি 2, লগ 5 আর 5 পার বুক একই হয়ে গেলে এইটুকের মান তো 1, তার মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। ক্লিয়ার? আমরা বুঝেছি? ধরেন লগ এখানে আমি যদি বলি লগ 3 আছে, আর এখানে দিলাম যে 81, তাহলে আমাকে বুঝতে হবে যে
3 পাওয়ার কত দিলে 81 আসে, 3 পাওয়ার কত দিলে 81 আসে, এই মানটা যদি আমাকে বের করতে বলে তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে 3 পাওয়ার কত দিলে 81 আসে। তাহলে দেখেন 81 কে আমরা যদি ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে আসে 27, আরো 3 দিয়ে ভাগ করলে আসে 9, আবার 3 দিয়ে ভাগ করলে আসে 3, 3 3 9, 3 3 9, 3 আর আরো 3 3 9 মানে হচ্ছে 27। 81 ইকুয়াল আমি লিখতে পারি 3 3 9, 9 9 81 আর কি, এই চারটা মানে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এটার অ্যান্সার কি হবে? লগ 3 বেস 3 টু দি পাওয়ার 4, কারণ 3 টু দি পাওয়ার 4 মানে 81, আবার মাথা আসে লগের সামনে, তার মানে 4 লগ 3 বেস 3। তাহলে 3 আর 3 যদি মিলে গেছে, পা এবং বুক মিলে গেলে এই লগের এটুকের মান হয় 1, 4 ইন্টু 1 মানে 4 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সবাই বুঝেছি? অ্যান্সার হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে 4। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ভেজাল আছে আর? ভেজাল নাই? না, পাওয়ার বের করার শর্টকাট তো ওই যে 2 টু দি পাওয়ার পাওয়ার বের করার যে শর্টকাটটা, ওইরকমই শর্টকাট আপনাদের মাথায় রাখতে হবে, আর বাকি কোনো শর্টকাট না, এইভাবে করেই মাথায় রাখতে হবে। যেমন পাওয়ার বের করার একটা শর্টকাট কি, এই যে বলি, পাওয়ার বের করার একটা শর্টকাট, অনেকে অনেকে বলেছেন যে এইটার 81টা যে 3 টু দি পাওয়ার 4 এত তাড়াতাড়ি বের করার সিস্টেমটা কি? আপনি আগে চিন্তা করেন কত স্কোয়ার করলে, কত স্কোয়ার করলে 81 আসে। তাহলে আমরা তো জানি 9 এর স্কোয়ার করলে 81 আসে, আবার 9 এর স্কোয়ার 81, আর 9 হচ্ছে 3 এর স্কোয়ার করলে, তাহলে পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 4। এই তো এভাবে করেও চিন্তা করা যেতে পারে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার চিন্তাটা কত ফাস্ট হচ্ছে, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার, বুঝেছেন? কারণ 9 এর স্কোয়ার মানে 81, তাহলে 9 হচ্ছে 3 এর স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 81। ক্লিয়ার? পরশুদিন শুরু হবে জীবন ইসলাম নয়ন রিটেন ব্যাচ, পরশুদিন শুরু হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা বুঝলাম। তাহলে আমরা আরো আরো কিছু জিনিস দেখব, যে মনে করেন লগ এখানে আছে মনে করেন √5, আর এখানে আছে মনে করেন 25, তাহলে মানটা কত হবে বলুন দেখি, বলুন দেখি। প্রিলিমিনারি পরশুদিন শুরু হবে, না পরশুদিনের পরের দিন, বৃহস্পতিবারে। কত হবে দেখেন, আমরা যদি এইটাকে করি যে √5 এর উপর কত পাওয়ার দিলে 25 আসে, এটা বের করা সহজ উপায় কি, যে 25 মানে হচ্ছে 5 এর উপর স্কোয়ার, 5 এর স্কোয়ার উপর স্কোয়ার মানে 25, আবার √5 এর স্কোয়ার করলে 5 আসে, তার মানে স্কোয়ারের উপর স্কোয়ার, তার মানে √5 টু দি পাওয়ার আসলে 4, তার মানে এই 4 যদি সামনে দেন, তার মানে 4 লগ √5 √5, হ্যাঁ, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 4। বুঝেছেন? এর আগের বারেরটাই বললাম যে 25 মানে হচ্ছে 5 এর উপর স্কোয়ার, তাহলে 5 এর উপর স্কোয়ার, তার মানে 5 মানে আসলে আমরা যদি, যেহেতু আমাকে √5 বানাইতে হবে কারণ পা এবং বুক তো সমান বানাবো আমি, তাহলে √5 এর পাওয়ার কত সেটা আমাকে বের করতে হবে। √5, হ্যাঁ √5 টু দি পাওয়ার যদি 4 করা যায়, √5 টু দি পাওয়ার 4 করলে আমাদের কিন্তু চলে আসবে, তাই না? √5 টু দি পাওয়ার 4 করলে নওয়াজ শরীফ বলছে রিটেন ব্যাচে ফ্রি কি জিনিস ভাই? ফি ফি ফ্রি কত আবার কি জিনিস? আচ্ছা, ওকে, √5 টু দি পাওয়ার 4, √5 টু দি পাওয়ার 4,
তাহলে এটা কি বুঝতে পেরেছি না? ক্লিয়ার? আচ্ছা, একজন বলেছে আবার, ভাই আপনারা মানে অন্য কোশ্চেন করা বাদ দেন, কিভাবে পিএলইতে ভর্তি হবো, কিভাবে রিটেনে ভর্তি হবো, এই টাইপের কোশ্চেন করা বাদ দেন, কষ্ট করে পড়াশোনার দিকে মনোযোগ দেন। পড়াশোনার দিকে আমি পড়াচ্ছি একটা, কোশ্চেন করতেছেন আর একটা, এটা হইলো না। দেখেন 25 25 সমান হচ্ছে 5-এর উপর স্কোয়ার। তাহলে এই 5 যে আছে, 5 মানে হচ্ছে √5 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। তার মানে √5 টু দি পাওয়ার হচ্ছে 4। সেই জন্য আমরা √5 কেন বের করলাম? হ্যাঁ, এই যে এই যে 25, 25 মানে 5-এর উপর স্কোয়ার মানে 25। আর এই 5 মানে হচ্ছে √5 এর স্কোয়ার, মানে কারণ √5 কে দুইবার গুণ করলে, √5 এর স্কোয়ার করলে কি 5 আসে না? হ্যাঁ, √5 এর স্কোয়ার করলে যেহেতু 5 আসে, তাই √5 এর স্কোয়ার করলাম, তার উপরে স্কোয়ার, তার মানে √5 টু দি পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে? তার মানে আমরা এইখানে √5 করলাম, এখানে √5 টু দি পাওয়ার 4 করলাম। তার মানে এই 4টা যদি সামনে চলে আসে, তাহলে লগ √5 টু দি পাওয়ার √5, এইটুকের মান তো 1। তার মানে অ্যান্সার হচ্ছে 4। মানে আমরা যদি এখানে, মানে কেউ বলবে যে আমি এখানে √5 কেন আনলাম, পাওয়ার আনলাম কেন, এতটুকু জিনিস ব্যাংকের কোনো কোর্স শুরু হবে কিনা? না, ব্যাংকের কোর্স ইদানিংকালে শুরু হবে না। ভাই আর কোনো এই টাইপের কোশ্চেন করেন না, পড়াশোনা চেষ্টা করেন। হুম, এই পা এবং বুক মিলানোর জন্য, পা আর বুক মিলে গেলেই তো এইটুকের মান আমরা পেয়ে যাচ্ছি, এই কারণে অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে? ওকে। হুম, আচ্ছা এবার আপনারা করেন দেখি। মনে করেন এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে মান কত হবে? একটু বুদ্ধি খাটাইতে হবে না? বুদ্ধি খাটাইতে হবে না? বুদ্ধি খাটাইতে হবে। কত মান হবে? এই 2, 4 এর বেস কত দিলে 2 আসবে? বুদ্ধি সহজ, কারণ √4 মানে তো হচ্ছে 2, তাহলে এখানে √4 দিলে আসবে। তাহলে √4 দিলে 2 আসে, তার মানে √4 মানে কি 4 টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে হাফ। এটার অ্যান্সার হচ্ছে হাফ। ঠিক আছে? সবসময় আমরা একটা কথা মাথায় রাখবো, এইখানে এইখানে যে আছে, এই পাকে কখনো টাচ করা যাবে না, আমার বুককে আমাকে সবসময় চেঞ্জ করতে হবে। হুম, বুকে বুক বুকের জিনিসটাই চেঞ্জ করতে হবে। লগ আমার যদি এখানে থাকে 9 বেস, এখানে যদি 3 থাকে, তাহলে 9 যদি আমি মিলাতে চাই, মিলাতে চাইলে 9 টু দি পাওয়ার হাফ দিলে, 9 টু দি পাওয়ার হাফ মানে কি, 9 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √9, √9 মানে 3। তার মানে 9 টু দি পাওয়ার হাফ মানে 3, 9 9 মিলে গেল, এই হাফ যদি সামনে দেন তাহলে লগ 9 বেস 9 ইকুয়াল আসতেছে হাফ। জাস্ট এরকম। কারা কারা বুঝছি, কারা কারা বুঝি নাই, আমাকে একটু জানান। বুঝেছি সবাই? যদি বুঝে থাকেন আমাকে বলেন। আহ ভেরি গুড, বুঝে নাই অনেকে, অসাধারণ। শুনেন, মানে কষ্ট করে এইবার যারা মনোযোগ দিবেন না, আমি কিন্তু বুঝতে পারবো যারা মনোযোগ না দিয়ে আউল ফাউল কোশ্চেন করবেন, আউল ফাউল এই সেই এগুলা কোশ্চেন, এবং শেষ পর্যন্ত বুঝি নাই, তাদের কিন্তু আমি এইখানে আমি বারবার বলতেছি মনোযোগ দেন বেশি করে। আর এই তো কমেন্ট করা ছাড়েন, আবার বলতেছি ভালো করে কমেন্ট করা ছাড়েন, ভালো কথা বলতেছি, খুব মনোযোগ দেন। এই যে এই যে দেখেন যে লগ, আমি আমি যদি এইখানে এইটা করি যে লগ 5 বেস 125, তাহলে আমাকে টার্গেট গ্রহণ করতে হবে কি, 5 এর উপরে পাওয়ার কত দিলে 125 হয়? আমরা জানি 5 এর উপরে স্কোয়ার দিলে 25 হয়। তার মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে 25 কে 5 দিয়ে গুণ করলে তো 125 হয়। আবার 25 হচ্ছে 5 এর স্কোয়ার, তার মানে 5 গুণন 5 গুণন 5, তার মানে 5 এর উপর কিউব, তার মানে 5 কিউব হয়ে গেল, এটা হয়ে গেল 3। এটা কি বুঝছি সবাই? এটা কি বুঝেছি? এটা বুঝেছি? এই টাইপের অঙ্ক বুঝেছি?
তা আমরা কি করলাম, এই বেজের সমান এই বেজটা বানাইলাম, এই বেজটা বানাতে যে 5 এর উপর কিউব দিলে 125 হয়, এটাই তো বানাইলাম। তাহলে এইখানে যদি সেম অঙ্ক যদি দেওয়া থাকে কেন বুঝবো না, লগ এখানে আছে 4 এখানে আছে 2, তাহলে আমাকে এই 4টাই কি এখানে উপরে বানাইতে হবে না? এখানে যেমন আমি প্রতি 125 ছিল, তাকে তো 5-এর কিছু পাওয়ার বানাইলাম। আমি একটু জানতে চাই যে এইখানে যে 2 আছে, 2টাকেও তো আমাকে 4 বানাইতে হবে। তাহলে 2টাকে 4 বানাইতে হইলে এই 4 আর এই 4 মিল আছে। এখন 4-এর উপরে পাওয়ার কত দিলে 2 আসবে? গতদিন আমি কি শিখাইছি? 4-এর রুট ওভার করলে 2 আসে। আর রুট ওভার মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ। এই রুট ওভার মানে কি টু দি পাওয়ার হাফ না? এটা গতদিন শিখাইলাম না? মনোযোগ দিতে হবে, তো শিখার জন্য তো মনোযোগ দিতে হবে। তাহলে হ্যাঁ, এই যে পার বুক তো আমি সমান করব। তাহলে এই যে রুট ওভার 4 মানেই তো 2, আমাকে তো 2 মিলাইতে হবে। তার মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ দিব। এই যে বিষয়টা, এই হাফটাই তো সামনে চলে আসতেছে। এই হাফটা যদি সামনে আসে, তাহলে লগ 4 বেস হচ্ছে 4, মানে হচ্ছে এইটুক মানে 1, তার মানে 4। বুঝেছি কি? মানে এইটা আর এটার মধ্যে তো কোনো তফাৎ নাই। রুট আসলে বুঝতে কষ্ট হওয়ার তো কিছু নাই। মানে তাহলে তো কতদিনই শিখেন নাই যে রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। পৃথিবীর জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, ওকে। হ্যাঁ, লেগ টাচ করা যাবে না, পা টাচ করা যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, যে লগের মনে করেন 2 এখানে 3 আছে, মান কত? এখানে 2 আছে এখানে 3 আছে, মান কত? দেখেন ভালো করে বুঝেন। হ্যাঁ, 2 আছে এখানে, এখানে বেজ আছে 2 আর এখানে আছে 3। তাহলে 2 এখানে যদি আমি বানাই নিতে চাই, এই 2 যদি আমরা এখানে বানাই নিতে চাই এই জায়গায়, তাহলে 2 এর পাওয়ার কত করলে 3 আসবে? আসবে কোনোদিন 3 আসবে? আমাকে বলেন, 2 এর পাওয়ার কিছু করলে কি 3 আসবে? আসবে না। অ্যান্সার হচ্ছে আসবে না। তাহলে এইটার মান কত? এটার মান এইটাই, এটার মান আর চেঞ্জ করার কিছু নাই, এটার মান এইটাই। মানে এটার মান কোনো চেঞ্জ নেই, এটার মানে এটাই। তার মানে কি সবকিছুর মান যে বের করা যাবে এমনও না। সবকিছুর মান যে বের করা যাবে, এখানে 2 আছে এখানে 3 আছে, এটার মান বের করা যাবে না? মান বের করা যাবে না। আপনারা কে বলছে যে প্রতিটারই মান বের করা যাবে? প্রতিটার মান বের করা যাবে না। হ্যাঁ, আপনার আপনার পরীক্ষায় এটা এটা যদি 2 এখানে 32 দেওয়া থাকে, তাহলে আপনারা বুঝতে হবে যে এটা মান বের করা যাবে, যে হ্যাঁ 2 এর পাওয়ার 5 দিলে 32 আসে, তার মানে 5 আসলো সামনে, 5 2 বেস 2 মিললো, তাহলে এটা আসলো 5। এটা অ্যান্সার বের করা যাবে, এটা তো আর বের করা যাবে না। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? আচ্ছা, আচ্ছা বলেন তো, √5 গুণন √5 গুণন √5 করলে কি আসে? কে বলতে পারবেন? √5 গুণন √5 গুণন √5 করলে কি আসে? 3টা √5 গুণ করলে কি আসে? 2টা √5 গুণ করলে আসবে 5। কারণ √5 এর স্কোয়ার মানে হচ্ছে 5, আর একটা √5 থেকে যায়। √5 এর স্কোয়ার করলে আসে 5, এবং একটা √5 থেকে যায়, তার মানে 5 √5 আসবে, তাই না? এই তো সবাই পারি। তাহলে এই √5 3টা গুণ করা মানে √5 এর উপর কিউব দেওয়া না? হ্যাঁ। তাহলে √5 এর উপর কিউব দিলে 5 √5 আসে। এটা কি আমরা সবাই বুঝি? এটা যদি বুঝে থাকি, সেম ভাবে √3 এর উপরে যদি আমরা কিউব দেই, তাহলে 3 √3 আসে। আমি যদি √4 এর উপর কিউব দেই, তাহলে 4 √4 আসে। এটা কি বুঝি আমরা? যদি √6 এর উপরে কিউব দেই, তাহলে 6 √6 আসে। এই জিনিসগুলো বুঝি কিনা? √2 এর উপরে যদি কিউব দেই, √2 গুণন √2 গুণন √2, মানে এই যে √2 এর উপরে কিউব দিলাম। কিউব মানে কি? যেই জিনিসটার উপরে কিউব দিব, যেই জিনিসটার উপরে কিউব দিব সেই জিনিসটাই হচ্ছে কিউব দেওয়া মানে কি আসলে। মনে করেন স্কোয়ার দেওয়া মানে কি 2 বার গুণ, √2 গুণন √2। √2 2 বার গুণ করলে হচ্ছে আমাদের √2, মানে আমি এইভাবে বলতে পারি √4 মানে হচ্ছে 2। √2 এর উপর কিউব দেওয়া মানে কি √2 কে 3 বার গুণ, √2 কে 3 বার গুণ, 1 2 3 3 বার গুণ।
তাহলে √2 দুইবার আমরা গুণ করতেছি, কিউব মানে 3 বার গুণ, √2 দুইবার গুণ করলে 2 আর 2 √2 হচ্ছে। ক্লিয়ার? বুঝেছি? মনে করেন √5 এর উপরে √4 দেওয়া হয়েছে, এটা মানে কি? √5 কে 4 বার গুণ, √5 ইন্টু √5 গুণন √5 গুণন √5, √5 আর √5 গুণ করলে একটা 5, আবার এই √5 গুণ করলে আরেকটা 5, তাহলে √5 মানে 25। এগুলো কি বুঝি? এগুলো আমরা বুঝি? বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি এগুলো? ওকে, ঠিক আছে। এখন কথা কথা হচ্ছে, তাহলে আপনারা নিজেরা বলেন, √7 এর উপর কিউব দিলে মান কত আসবে? আপনারা কি ডিরেক্টলি 7 √7 লিখতে পারবেন না? কিভাবে আসলো? √7 আছে একবার, √7 আছে দুইবার, √7 আছে তিনবার। দুইবার √7 গুণ করলে আসবে 7, কারণ √7 এর উপর √7 ইন্টু √7 মানে কি? √7 এর স্কোয়ার মানে 7, আর একটা √7 বাকি থাকে। এই তো, সবাই বুঝে গেছি। ওকে, এখন এই জিনিসটাই আপনার কিন্তু লগের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। লগের ক্ষেত্রে কেমন কাজে লাগে দেখেন, অনেক সময় পরীক্ষায় আসে, এখানে আছে 5, এখানে আছে 5 √5। দেখেন, পায়ের মধ্যে দিছে 5, না সরি, ভুল ভুল বলছি। লগ পায়ের মধ্যে দিছে √5 আর এখানে দিছে 5 √5। পায়ের মধ্যে √5 আর এখানে দিছে 5 √5। তাহলে কি হবে? তাহলে আমাদের টার্গেটটা থাকবে কি, এখানে যে √5 আছে, এখানে √5 পাওয়ার কত দিলে 5 √5 আসে? আমরা যে √5 দিলে 5 √5 আসে। তাহলে এটা সামনে, আহ সামনে সামনে যদি 3 নিয়ে আসি, তাহলে 3 লগ √5 এটুক মানে তো 1, মানে অ্যান্সার হবে 3। দুইটা √5 গুণ করলে 5 হয়। হ্যাঁ, সবাই কি বুঝেছি? এই টাইপের কোশ্চেন আসে। বলেন, একটু এইটার অ্যান্সার দেন দেখি। এখানে √2 আছে, এখানে 16 আছে, তাহলে কত অ্যান্সার আসবে এটা? হার্ড লাগতেছে? হার্ড লাগলে কিছু করার নেই। আবার আবার এর আগের লাইনগুলো ভালো করে দেখেন, যে √5 এর উপর কিউব দিলে কি হয়? 3 বার √5 গুণ, 3 বার √5 গুণ মানে 5 √5। এটা আগে ভালো করে বুঝতে হবে যে হ্যাঁ, √5 এর উপর কিউব দিলে 5 √5 হয়। তাহলে এই 5 √5 এর জায়গায় √5 কিউব দিয়েছি। তাহলে এই 3টা সামনে চলে আসলো, √5 মিলে গেল, এটুক মানে তো 1, তার মানে এখানে থাকতেছে 3। এই পাশেরটার অ্যান্সার দেন, কত হবে? হবে 4 4 4 4 4, 4 অ্যান্সার হবে। 4 কেন? আশরাফুন নাহার, ওটা কি 4 না 8 আপনার? 8। আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে। আচ্ছা, আমার তো 16 লাগবে, তাই না? আচ্ছা, দুইটা √2 গুণ করলে কি আসে? আমরা বলেন, দুইটা √2 গুণ করলে কি আসে সেটা আগে বলেন দেখি তো, পারেন কিনা। দুইটা √2 গুণ করলে কি আসে? দুইটা √2 গুণ করলে 2 আসে। তাহলে কয়টা এরকম 2 গুণ করলে 8 আসে? কয়টা এরকম 2 গুণ করলে 8 আসে? একটা, দুইটা, তিনটা না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে এখানে এখানে √2 গুণন √2, তার সাথে আবার √2 গুণন √2, তার সাথে আবার √2 গুণন √2, তাহলে মোট কয়টা √2 গুণ থাকবে? বলেন। আমি যদি 16 করতে চাই, 16 করতে চাইলে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 করতে চাইলে, তাহলে এখানে একটার জন্য হচ্ছে দুইটা √2। তাহলে তাহলে এখানে মোট আছে 4টা, 4টার জন্য কি 8টা √2 লাগবে? তার মানে লগ √2 হচ্ছে 8। আচ্ছা, কেউ বুঝবে না এটা এখনই, ভালো করে বুঝাই বলি। আবার আবার ভালো করে বুঝাই বলি। আপনার লাগবে কি আসলে? আপনার লাগবে তো 16।
16 আমি √2 এর পাওয়ার কত দিলে 16 আসবে, এটাই তো দরকার, কারণ 16 ইকুয়াল √2 টু দি পাওয়ার কত দিলে 16 আসবে। তাহলে √2 দুইটা গুণ করলে আসবে 2। আমরা জানি এরকম 2 কয়টা গুণ করা লাগে, অ্যান্সার হচ্ছে 16 করতে গেলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার 8 দুগুণে হচ্ছে 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে চারটা গুণ করা লাগে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, দুইটা √2 মিলে একটা 2 হয়েছে, তাহলে এই 2টা বানাইতেও দুইটা √2 লাগবে, এই 2টা বানাইতেও দুইটা √2 লাগবে, এই 2টা বানাইতেও দুইটা √2 লাগবে, তাহলে 4 দুগুণে মোট 8টা √2 লাগবে। এভাবে চিন্তা করতে পারি। আরেকটা হচ্ছে এর আগে আমি যেটা শিখাইছিলাম, এটা অনেকের কাছে মানে মানে হার্ড লাগছে, কি 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এটা হচ্ছে 16, তারপরে 2 টু দি পাওয়ার মানে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16, কিন্তু আমার তো লাগবে √2 টু দি পাওয়ার কত। তাহলে আমি তো জানি যে এই যে 2টা যে আছে, এই 2টাকে আমি যদি পেতে চাই তাহলে √2 এর উপর স্কোয়ার করলে 2 পাবো, টু দি পাওয়ার তো 4 আছে, তার মানে স্কোয়ার আর 4 গুণ করলে আসবে টু দি পাওয়ার হচ্ছে 8। এইভাবে করেও হিসাব করা যায়। তাহলে √2 টু দি পাওয়ার 8 মানে 16, এখানে √2, এটা হচ্ছে √2 টু দি পাওয়ার 8, মাথা আসলো সামনে 8, এখানেও √2, এখানেও √2, এইটুক মানে তো হচ্ছে 1, এইটুক মানে যেহেতু 1 তার মানে অ্যান্সার হচ্ছে 8। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এইবার শুনেন, যদি দুইটা লগ 4 প্লাস লগ 3 মনে করেন আছে, তাহলে মনে রাখবেন দুইটা লগ একসাথে যদি কমন নেওয়া যায়, যদি দুইটা লগ পাশাপাশি যোগ থাকে, তাহলে কমন নিলে তারা গুণ হয়ে যায়, এবং কমন নিলে গুণ যে হয়ে যায়, লগ 4 আর 3 গুণ করলে হচ্ছে 12, এবং এটা বুক বরাবর। হ্যাঁ, এখানে এখানে যাই বেস থাকুক, বেস মনে করেন এ আছে, তাহলে এখানেও বেস এ হবে, এখানেও বেস এ হবে। তাহলে গুণ মানে দুইটা লগ যদি পরস্পর যোগ আকারে থাকে, তাহলে এটা কমন নিলে গুণ হয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে, কমন নিলে গুণ হয়ে যায়। এবং দুইটা লগ যদি ভাগ আকারে থাকে, মনে করেন লগ লগ 12 ভাগ হচ্ছে লগ 2, তাহলে যদি কমন নেওয়া যায়, কমন নিলে ভাগটা, সরি ভাগ না, বিয়োগ বিয়োগ আকারে থাকে, যদি বিয়োগ আকারে থাকে তাহলে কমন নিলে বিয়োগটা ভাগ হয়ে যায়, বিয়োগটা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে দুইটা লগ পরস্পর যোগ থাকলে লগ কমন নিলে গুণ হয়, দুইটা লগ পরস্পর বিয়োগ আকারে থাকলে কমন নিলে ভাগ হয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে লগের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, এটা আরেকটা ক্রাইটেরিয়া। হুম, ঠিক আছে, ওকে, গেল। এবং লাস্ট ওয়ান আমি একটা কথা বলেছিলাম, যে এই যে লগের যে এখানে যে পা আছে, এখানে যে পা আছে আর এখানে যে বুক বরাবর আছে, এই সম্পর্কে আমি একটা বলেছিলাম যে এইখানে যদি পা আর বুক বরাবর যদি কিছু থাকে, সেটা সমান যদি কিছু থাকে, যেটার নাম আমরা বল্টু দেই, তাই না? যারা আমার ভিডিও দেখেছেন, যে এটার মান যদি বের করার সময় লগের পা আর এখানে বুক থাকে, তাহলে যদি বল্টু হয়ে যায় একটা, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বুক সমান পায়ের উপর বল্টু, মানে বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। এই কথাটার অর্থ কি? মনে করেন আমি বললাম যে লগ লগ এখানে আমি বললাম যে 3, এখানে বেস এক্স ইকুয়াল হচ্ছে 2 দেওয়া আছে, আপনাকে বললাম যে এক্স সমান কত। এক্স মানে কি দেখেন, এই এক্সটা কি বরাবর আছে? বুক বরাবর, বুক বরাবর আছে, লগের বুক বরাবর। এটা কি বরাবর আছে? পা বরাবর। এইটা এইটা হচ্ছে মানটা, যেটার নাম আমি দিয়েছি বল্টু, যেটা যেটা মানটা দেওয়া আছে বল্টু। তাহলে বুক সমান, বুক মানে হচ্ছে এক্স, সমান পায়ের উপর বল্টু মানে 3 এর উপরে স্কোয়ার, মানে হচ্ছে অ্যান্সার হবে 9, তার মানে এক্স এর মান হচ্ছে 9। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে 9। আবার বলি, আবার আরেকটা এক্সাম্পল দিই, ভালো করে শুনে রাখেন। মনে করেন আপনাকে আমি যদি বলি লগ, এখানে বলছি 5 বেস এক্স ইকুয়াল, আমি বললাম যে 3, আপনাকে বলা হইলো এখান থেকে এক্স এর মান তাহলে কত, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন বুক সমান পায়ের উপর বল্টু, তাহলে বুক মানে হচ্ছে এক্স, এক্স সমান পায়ের উপর বল্টু মানে হচ্ছে পা মানে হচ্ছে 3, আর বল্টু মানে এই যে এই পাশে যেটা থাকবে 3 টু দি পাওয়ার 9, 3 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 5 3 বার গুণ, 5 5 25, 5 25 125 হবে অ্যান্সার।
বুক সমান হবে পায়ের উপর বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু। এই কয়েকটাই হচ্ছে লগের কনসেপ্ট, এই কয়েকটাই হচ্ছে লগের কনসেপ্ট, যেগুলো জিনিস আমি আপনাদেরকে বলেছি। আসেন আমরা কিছু প্র্যাকটিস করি। পরীক্ষায় আসা অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করি এখন। তাহলে আমাদের প্রথম যে প্র্যাকটিসের যে অঙ্কটা বের হয়েছে সেটা একটু দেখি। লগ 2 বেস 64 প্লাস 2 বেস হচ্ছে 8, এটার মান কত? আচ্ছা, আমরা আলাদা আলাদা করে বের করি। দুই নিয়মে করা যায়। এই 2 টু দি পাওয়ার কত মানে 64, আর 2 বেস কত মানে 64, এটা আগে বের করা যায়। 2 বেস কত মানে 64? আমরা জানি যে 2 যদি 2 বার গুণ করি আসে 4, 3 বার গুণ করলে 8, 4 বার গুণ করলে 16, 5 বার গুণ করলে 32, 6 বার গুণ করলে আসলে 64 আসে। 2 টু দি পাওয়ার 6 মানে 64। এটা এইভাবে করেও চিন্তা করা যায়। আবার 64 কেউ যদি এইভাবেও চিন্তা করে যে 64 মানে হচ্ছে 8 গুণন 8 মানে 64, আর 8 পাওয়া যায় হচ্ছে 2 এর উপর কিউব করলে 8, এখানেও 2 এর উপর কিউব করলে, তাহলে 2 এর উপর কিউব তার উপরে স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 6, এইভাবে করেও আমরা চিন্তা করতে পারি। তার মানে 2 এর উপর পাওয়ার 6 দিলে আসলে 64 পাওয়া যাবে। প্লাস লগ বেস, এখানে যদি 2 বানাইতে চাই 8 কে বানাইতে পারবো 2 এর উপরে কিউব। তাহলে আমরা তো জানি যে এই যে পা এবং বুক সমান হলে তো তার মান 1 হয়ে যায়, এবং এটা যদি সামনে আসে আর এইটুকের মান তো 1, প্লাস এইটুক যদি সামনে চলে আসে 2 বেস 2 মানে তো 1, তার মানে এটা হচ্ছে প্লাস 3, তাহলে 6 প্লাস 3 মানে 9 হবে অ্যান্সার। অ্যান্সার হবে হচ্ছে 9। সবাই কি বুঝেছি? অ্যান্সার হবে হচ্ছে 9। ওকে, তাহলে আরেকবার আরেকবার আমরা কনসেপ্টটা দেখতে পারি যে লগ এই 2 বেস যে আছে, 2 বেসের কত পাওয়ার দিলে 64 আসে? আমরা দেখতেছি 2 এর পাওয়ার 6 দিলে 64 আসে। হ্যাঁ, তার মানে এইটুকের মান যদি আমরা বের করতে চাই, শুধু এইটুকের মান যদি আমরা বের করতে চাই তাহলে শুধু 6 আসবে। আবার এইটুকের মান যদি আমরা বের করতে চাই তাহলে কত আসবে? যে লগ 2 বেস 8 দেওয়া আছে, 8 মানে হচ্ছে লগ 2 এর উপরে কিউব মানে হচ্ছে 3, তার মানে এইটুকের মান হচ্ছে 6, এইটুকের মান হচ্ছে 3, প্লাস করলে হচ্ছে 9 আসবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি সবাই? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন একজন বলেছে যে এখানে কমন নিয়ে গুণ করলাম না কেন? হ্যাঁ, কমন নিয়ে গুণ করা যাবে। এই দুইটার মধ্যে লগ যদি একটা আমি কমন নেই, লগ 2 বেস কমন নিলাম, তাহলে 64 গুণন 8 এভাবে করেও করা যাবে। 64 কে 8 দিয়ে গুণ করলাম। আচ্ছা, গুণ করেন মনে করেন। হ্যাঁ হ্যাঁ, কমন নিয়েও আপনি করতে পারবেন। লগ 2 বেস 64 কে 8 দিয়ে গুণ করলে কি আসে? 4 8 32, আর 6 8 48, আর 3 হচ্ছে 51, তাহলে 512, তার মানে 512 আসে। এই 512 মানে লগ 2 টু দি পাওয়ার কত? 512 মানে লগ 2 টু দি পাওয়ার কত? এটা আপনাদের মুখস্থ রাখতে বলছিলাম না যে 1024 মানে 2 টু দি পাওয়ার 10, এই 512 হচ্ছে তার অর্ধেক। 512 তার অর্ধেক মানে তাকে 2 দিয়ে ভাগ করলে আসলে 512 পাওয়া যায়, মানে 2 টু দি পাওয়ার 9 মানে 512। তাহলে আপনি একবারেও লিখতে পারেন এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9, তার মানে 9 যদি সামনে আসে লগ 2 বেস 2, তার মানে 9 হবে অ্যান্সার। এইভাবে করেও করা যায়, অথবা আপনি এইভাবে 9 বার গুণ করেও দেখতে পারেন এইভাবে করে, অথবা আপনি এইভাবে করেও ভাগ করে করে দেখতে পারেন। না, কমন নিয়ে করলে বড় হচ্ছে না, ছোটই তো হচ্ছে। কমন নিয়ে করলে বড় হয়নি তো। লগ 2 বেস এটা 64 আর 8 গুণ করলে 512 আসছে, আর 512 মানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার পাওয়ার হচ্ছে 9 করলে 512 আসে, তাহলে 9 সামনে চলে আসলো। লগ 2 বেস 2 মানে হচ্ছে 1, তার মানে 9 হচ্ছে অ্যান্সার। এইভাবে করলেও তাড়াতাড়ি হয়। হ্যাঁ, কমন নিয়ে করলে বড় হচ্ছে না। বুঝেছি? মানে সব নিয়মেই করা শিখলে ভালো, মানে খারাপ না। তাহলে আপনাদের মানে কনফিডেন্স বাড়বে, যেমনিই হোক আমি করতে পারবো। আর আমি যেহেতু ভিডিওগুলা দিয়ে দিই, মানে আপনাদের থাকে, এটা যদি আমাদের ফিজিক্যাল ক্লাস হইতো কত বড় অসুবিধা হইতো দেখেন। ফিজিক্যাল ক্লাস হইলে একবার আপনাদের করাই দিলাম বোর্ডে, আপনি খাতায় কি লিখছেন না লিখছেন শেষ আজীবনের তরে। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস আপনার কাছে থাকেই, আপনি ইচ্ছা করলে এটা 10 বার দেখতে পারবেন, এই একই অঙ্ক 5 বার করতে পারবেন। এটাই রেকর্ডেড ক্লাসের সবচেয়ে বড় সুবিধা, অনলাইনের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় সুবিধা। যারা পড়তে চায় তাদের জন্য যথেষ্ট পরিমাণে অনলাইনে সুযোগ সুবিধা আছে।
হ্যাঁ, অফলাইনে আমি ইচ্ছা করলেই প্রচুর ক্লাস নিতে পারি। অফলাইনে আমি ফার্ম গেটে বললাম যে হ্যাঁ এত টাকা ইয়ে করে অফলাইনে, কিন্তু আমি অফলাইনে প্রিফার করি না এই জন্য যে মানুষের লাভ হয় কম, ওইটাতে মজা হয় বেশি, মানুষ মজা করে বেশি, মজা করে বেশি যে হ্যাঁ মজা করে ইয়া হইলো, মানে সবাই খুব আনন্দ পাইলো, কিন্তু আলটিমেটলি যারা পড়তে চায় তাদের চেয়ে তারা অনলাইনেই বেশি উপকৃত হয়। আমি যতটা মানে আমি দেখেছি অনলাইনে খুব উপকৃত হয়। অফলাইনে আমি পড়াইলে খুব মজা পাচ্ছে এই করতেছে, কিন্তু ওই একই ক্লাস তো আর বারবার দেখতে পারতেছে না, সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়। হ্যাঁ, কিন্তু বারবার দেখতে না পাওয়ার ফলে সমস্যা হয়। দেখেন এই যে লগ লগ টু বেস হচ্ছে 8, মানে হচ্ছে লগ 2 বেস 2 এর উপরে কিউব যদি দেই তার মানে 3 হবে অ্যান্সার। এটা তো সহজ আর কি, ক নাম্বারে কঠিন দিয়ে খ নাম্বারে হয়েছে সহজ না? হ্যাঁ স্যার, ম্যাজিক ম্যাথ বইটা আসলে ভাই এতটা ব্যস্ত না, এই জন্যই বইটা দেরি হচ্ছে। আমি এই জন্য দুঃখ প্রকাশ করতেছি, আমি বইটা অনেক আগেই পাবলিশ করার কথা ছিল। আচ্ছা দেখেন এই জিনিসটা দেখেন, এই অঙ্কটা দেওয়া হয়েছে, এটা এটা এই টাইপের অঙ্ক কিন্তু এখন বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে, যদিও এখানে কোনো পরীক্ষায় আসে নাই। আমি কিছু কিছু অঙ্ক দেই যে এটা পরীক্ষায় আসে নাই কিন্তু সামনে আসবে এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, এই যে দেখেন কিউব √5 ইন্টু √5 এরকম আছে। তাহলে আপনাদের এইখান থেকে আমি যদি আপনাদেরকে বলি এটার এই এই যে লগ 5, এখানে দেখেন কিউব রুট। হ্যাঁ, এই যে দেখেন এই কিউব রুট মানে কি? কিউব রুট মানে হচ্ছে 5⁻⁻⁰, আর √5 মানে হচ্ছে 5⁻½ আচ্ছা আমরা জানি বেস যদি একই থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, এই যে বেস একই থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণ যখন থাকে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এখন কিভাবে করে অ্যান্সারটা করতে হবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, লসাগু যদি 6 হয় তাহলে 3+2 মানে লগ 5 বেস 5, উপরে থাকতেছে 6, এখানে 5, মাথাটা সামনে দিয়ে দিই 6/5 লগ 5 বেস 5 মানে তো 1, মানে 5/6 হবে অ্যান্সার। তার মানে 5/6 হবে অ্যান্সার। হুম, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এই এই অঙ্কটা আরো কিন্তু নিয়মে করা যায়, আমি আরেকটা নিয়মে করাই দেখেন তো এই নিয়মটা। আচ্ছা আপনাদেরকে যদি আমি আমি যে তখন বললাম যে কমন নেওয়া যায়, 4 এখানে 3 মনে করেন যে কমন আছে, এখানে আমি 4 × 3 দিলাম, তাহলে কি এটাকে কি আমি log 4 প্লাস log 3 লিখতে পারবো না? যদি গুণ থাকে তাহলে কি যোগ করতে পারবো না? যেহেতু যোগ থাকলে আমি মনে করেন বেস 2 আছে, মানে গুণ থাকলে কি আমি এইভাবে লগ দুটো যোগ করে দিতে পারবো না? কারণ এইটা থাকলে যেহেতু কমন নিয়ে এইটা কাজ করতে পারতেছি, তাহলে উপরেরটা থাকলেও নিচেরটা করতে পারবো, পারবো না? নিচেরটা করতে পারবো। এই ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি, তাই না? এই এই জিনিস তো করতে পারবো। দেখেন দেখেন কাহিনীটা দেখেন, আপনাদেরকে পই পই করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন যে আহ এই যে 5 বেস আছে, এইখানে এখানে আছে 3, এখানে 5, এখানে √5, এটা যে আছে আহ এই যে এইখানে আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এখানে গুণ আছে, এখানে গুণ আছে, তাহলে গুণ থাকলে দুইটা লগ যদি আমরা পাশাপাশি লিখি যে 5 বেস কিউব √5, এখানে যদি গুণ আছে এখানে হচ্ছে প্লাস, এখানে এখানে 5 বেস √5। হ্যাঁ, এই 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 অবস্থা করে কিন্তু আমরা লিখতে পারবো। দেখেন একটু আগে আমি বললাম না, এটাকে এইটা এইটা একটা আর এইটা একটা আছে, তাহলে এইটাকে আমি আলাদা আলাদা করে দুইটা আলাদা করে ফেললাম। যেহেতু দুইটা আলাদা যদি করে ফেলি তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে, এখানে 5 মানে এটা হচ্ছে 5 বেস 1/3, আর এখানে লগ 5 বেস 5 এটা হচ্ছে হাফ। তাহলে এই তো মাথা আসবে সামনে, এখানেও মাথা আসবে সামনে, তার মানে এটা হবে 1/3, এটা হবে 1/2।
তাহলে 3/6 হচ্ছে লসাগু, তার মানে 2 + 3 মানে হচ্ছে 5/6। ক্লিয়ার? সবাই বুঝেছি? এইভাবে করেও করা যেতে পারে, মানে এর আগের নিয়মেও করা যেতে পারে। এর আগের নিয়ম যেটা করলাম সেভাবে যেমন করতে পারেন, এ নিয়মেও করতে পারেন। এই যে এটা আমি কিছুক্ষণ ধরে করালাম না, দেখছেন কোথায় আসছে? অষ্টম প্রভাষক নিবন্ধন পরীক্ষা চলে আসছে। তাহলে লগ √2/16 করলে কি আসবে? তাহলে এই যে √2 এর উপরে কত পাওয়ার দিলে 16 আসে সেটা আমার দরকার। সেটা হচ্ছে 16 মানে, আমি আগে চিন্তা করি, 16 মানে 4 এর উপর স্কোয়ার মানে 16। আচ্ছা, 4 এর উপর স্কোয়ার মানে 2 বার 4 গুণ করলে 16 আসবে। আবার আবার 4 মানে হচ্ছে 2 বার 2 গুণ করলে 4 আসে, তার মানে 4টা 2 গুণ করলে 16 আসে। ঠিক আছে, কিন্তু একটা 2 আনার জন্য রুটের উপর মানে 2 বার √2 গুণ করলে আসলে কিন্তু 2 আসে। তার মানে 4টা আছে, তার মানে 4টা √2 গুণ করতে হবে। মানে 4টার জায়গায় 4 দুগুণে 8টা √2 গুণ করতে হবে, মানে √2 আসলে 8। তাহলে 8 সামনে চলে আসলো, লগ √2, এখানে √2 তার মানে হচ্ছে 1। সরি সরি, এখানে 8 × 1 মানে হচ্ছে 8। 8 হচ্ছে আপনার অ্যান্সার, তখনকার অঙ্কটা আর কি। মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি। আর 16 মানে হচ্ছে 4 এর উপর স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে 4, মানে 2⁴ মানে 16 হচ্ছে। আবার আমার তো 16 মানে আমার √2 স্কোয়ার করলে 2 আসে, তার মানে তার উপরে যদি 4 দেই তাহলে √2 8 করলে 16 আসে। এইভাবে করেও আমরা হিসাব করতে পারি। মানে এইটা মানে কিভাবে করে আমরা আসতেছি, এটা এটা বোঝাটা জরুরি। এটা আপনি যেমনেই আনেন না কেন, মানে এই জিনিসটা যেমনেই আনেন না কেন, এই জিনিসগুলো আনা শিখতে হবে যে আমাকে 16 থেকে √2 এ কিভাবে আনবো। 16 থেকে √2 এ আনার একটা সিস্টেম হচ্ছে যে 4 এর উপর স্কোয়ার করলে 16। আবার 4 মানে কি, 2 এর উপর স্কোয়ার করলে 4, তার উপর স্কোয়ার হলো, তার মানে 2⁴ হলো। হ্যাঁ, আবার এইখানে এই 2 মানে কি, এই 2 মানে হচ্ছে √2 এর উপর স্কোয়ার করলে 2, তার উপরে 2⁴ করলাম, তাহলে √2 8 করলে চলে আসলো। তার মানে এই যে 16 মানে হচ্ছে √2 8, তার মানে 16 এর জায়গায় √2 8 আপনি বসাতে পারবেন। এভাবে করে আপনি হিসাবটা করতে পারেন। মানে এই হিসাবগুলো একটু তাড়াতাড়ি করা শিখতে হবে, তাড়াতাড়ি করা শিখতে হবে। ঠিক আছে? দেখেন, এটা হচ্ছে লগ 3/1/9, মানে বুকের মধ্যে 1/9 আছে। 3/1/9, তাহলে এখানে বুকের মধ্যে যে 1/9 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি না, 3/1/3² মানে 9। এবং এবং আমি কিন্তু এইভাবে করে বলেছিলাম, এইখানে যে 1/টা আছে, 1/, মানে পাওয়ার হচ্ছে মাইনাস, -2 দিয়ে দিলেই 1/, চলে আসবে, মনে আছে আপনাদের? একটা এই 1/, আসলে মাইনাস পাওয়ার দিলেই 1/, চলে আসে। তার মানে এই যে পার বুক কিন্তু সমান হয়ে গেছে, -2 যদি সামনে চলে আসে তাহলে 3/3 মানে তো 1, তার -2 হবে অ্যান্সার। তার মানে -2 হবে অ্যান্সার, 35তম বিসিএস এ আসছে। রুটের অর্থ হচ্ছে পাওয়ার হাফ, √x মানে হচ্ছে x⁴. ঠিক আছে? ক্লিয়ার না? ভেরি গুড। 13তম বিসিএস এ আসছে 32 কে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? 32 এর 2 ভিত্তিক লগারিদম মানে ভিত্তিটা যদি 2 থাকে, বেস যদি 2 থাকে, এটার 32 এর লগারিদম মানে 32 এই মানটার লগারিদম চাওয়া হয়েছে। 32 এর 2 ভিত্তিক লগারিদম মানে লগ ভিত্তিক মানে কি, ভিত্তি মানে বেস, 2 ভিত্তিক লগারিদম ইকুয়াল, অ্যান্সার হবে 2⁵ মানে 32, তার মানে 5 সামনে আসলো, লগ 2/2 মানে হচ্ছে 1, তার মানে 5 হবে অ্যান্সার। অ্যান্সার হবে 5। বুঝেছি না?
64 এর এটা তো 6 হবে। এই যে দেখেন কাজে লাগতেছে, এই যে দেখেন এটাও নবম দশম শ্রেণীতে আসছে, আমার কাছে মনে হচ্ছে এই টাইপের অঙ্ক দিয়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে এখন এইটা এইটা কিন্তু একটা খুবই মারাত্মক অঙ্ক। লগ মানে 5 ভিত্তিক, মানে 5 এখানে আছে, এখানে 5√5 আছে। এটা কিন্তু আগে আমি যে অঙ্কটা দিছি তার চেয়েও কঠিন অঙ্ক। মানে এটা হচ্ছে নবম দশম শ্রেণীতে উদাহরণে আছে, সাতের কত উদাহরণে আছে ওদের। হ্যাঁ, তাই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাই দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম যে √5, আপনি একটু বোঝার বোঝার চেষ্টা করেন। আমি যদি 5 লিখি, এই 5 মানে হচ্ছে √5 এর স্কোয়ার করলে আসলে 5 আসে। ঠিক আছে, আর √5 এর উপরে কিউব করলে আসে 5√5। তাহলে আমরা কি করতে পারি বলেন? হ্যাঁ, একজন সুন্দর কথা বলেছে। আমি আগে যদি এইভাবে চিন্তা করি যে এইটাকে এইটাকে আপনাদেরকে যদি আমি বলি যে ভালো করে মনোযোগ দেন, এটা আমরা কিভাবে করতে পারি, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। যে 5, আমি আমি চাচ্ছি যে 5√5 মানে কত, এত বড় হলো কেন? 5√5 মানে কত? √5 এর উপরে কিউব দিলে 5√5 আসে। আবার এই যে √5 এর উপরে কিউব দিলে, কারণ √5 তিনবার গুণ করলে তো 5√5 আসে, দুইবার √5 এর জন্য একটা 5 আবার একটা √5, তাহলে 5√5 আসে। এই রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, তার মানে এখানে কিউব, তার মানে পাওয়ার এই দুটা তো গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হাফ আর 3 গুণ করলে আসবে, উপরে আসবে 3, নিচে আসবে 2। তার মানে এইটাকে আমি লিখতে পারবো 5 টু দি পাওয়ার 3/2। এই 3/2 যদি সামনে চলে আসে, তাহলে লগ 5 বেস 5 যদি লিখি, এটার মান তো 1, তার মানে 3/2 হবে অ্যান্সার। অ্যান্সার হবে 3/2। বুঝেছি? পদকের পিডিএফটা পেলাম না, আচ্ছা পাবেন ইনশাআল্লাহ। লগের কিছু দেওয়া না থাকলে বেস 10 ধরতে হয়। হ্যাঁ, লগের কিছু দেওয়া না থাকলে, এই যে কিছু দেওয়া না থাকলে লগের বেস যদি দেওয়া না থাকে তাহলে 10 ধরতে হয়। আচ্ছা, এখন দেখেন, এটা সমান যদি 2 হয় তাহলে এক্স এর মান নির্ণয় করেন, পারবেন আপনারা এটা? এটার অ্যান্সার বলেন কত? এটার অ্যান্সার অনেকভাবেই করা যায়। একটা দেখেই বোঝা যাচ্ছে, এখানে 5 বসালে 5 25 মানে 5 এর উপরে স্কোয়ার দিলে 2 চলে আসবে, এটা একটা কথা। আর নর্মালি আমরা আমাদের যখনই এরকম থাকবে, তখন আমরা কি এই যে পা পা আছে, বুক আছে, বল্টু আছে, তাহলে আমাদের আমাদের সূত্র কি বলে? বুক সমান পায়ের উপরে, এই যে পা তো এক্স, পায়ের উপর বল্টু, তাহলে এক্স স্কোয়ার সমান 25, এক্স স্কোয়ার সমান যদি 25 হয়, তাহলে এক্স এর মান কি হবে? এক্স এর মান হচ্ছে √25, √25 মানে 5, তার মানে অ্যান্সার হবে 5। এই যে বুক সমান পায়ের উপর বল্টু, পা মানে এক্স, তার উপরে বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু, এইভাবে করেও করা যায়। আর নর্মালি এক্স মানে যদি 5 ধরি, তাহলে 5 এর উপর 25 মানে 5 এর উপরে 25 মানে আলটিমেটলি 5 এর উপরে স্কোয়ার, এই 2 সামনে চলে আসবে, এখানে এই 2 শুদ্ধি পরীক্ষা করেও বোঝা যায়। আর এমনিতেও লগ 2 বেস 25 মানে যদি 2 হয়, তাহলে বুক সমান, বুক মানে 25 সমান পায়ের উপর বল্টু, এক্স এর উপর স্কোয়ার, তাহলে এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল 25 হলে এক্স এর মান হচ্ছে 5। ক্লিয়ার? বুঝেছি? এটা বলেন তাহলে, এটা যদি বুঝে থাকেন, এটা যদি আপনারা বুঝে থাকেন, ওয়াও পদ্ধতিতে এটা করে ফেলেন, এইটা করেন দেখি। 38তম বিসিএস প্রিলিতে আসছে, করেন এটা।
মানে লগ দেওয়া আছে লগ এক্স বেস 1/8 ইকুয়াল হচ্ছে -2, মানে এটা বেস মানে নিচে দেওয়া আছে, এটা হচ্ছে এটা এটা দেওয়া আছে পায়ে আর এটা দেওয়া আছে বুকে, এটা এটা হচ্ছে বল্টু। তাহলে বুক সমান মানে 1/8 সমান পায়ের উপর বল্টু x⁻², তার মানে x⁻² মানে কি 1/x² সমান হচ্ছে 1/8। তাহলে 1/x² সমান 1/8 হলে x² সমান 8, তাহলে x সমান √8 হয়। √8 কে আমরা ভাঙতে পারি এভাবে করে যে 4 × 2 করলে 2√2, তার মানে অ্যান্সার হবে 2√2। আগেরটা আবার একটু দরকার নাই, কারণ আগেরটা আর এটা একই কথাই, একই অঙ্ক, এটা বুঝলে ওইটা হবে, ওইটা বুঝলে এটা হবে, কোনো সমস্যা নাই। অথই ইসলাম, অথই ইসলাম এটা এটা দেখেন ভালো করে দেখেন, এটা মানে এই জিনিসটা কি দেওয়া আছে, এই যে লগ এখানে আছে পা, এখানে বুক বরাবর 1/8 ইকুয়াল দেওয়া আছে -2, ঠিক আছে? এটা আগে ভালো করে বুঝেন, এটা আমি আবার বুঝাই দিচ্ছি দেখেন। তাহলে এইটা আছে হচ্ছে পায়ে, এটা আছে বুকে, আর এটা হচ্ছে বল্টু, যেটা মান সেটাকে বলি আমরা বল্টু। তাহলে আমাদের সূত্র কি বলে, বুক সমান পায়ের উপর বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু। তাহলে বুক বুক মানে 1/8 সমান পায়ের উপর বল্টু, পা মানে x⁻², মানে x⁻² সমান হচ্ছে 1/8 চলে আসলো। x⁻² মানে কি 1/x² সমান হচ্ছে 1/8। তাহলে আমি যদি বজ্রগুণন করে দেই তাহলে আমাদের আসতেছে x² সমান 8, x² সমান 8 আসলে x সমান কি √8। √8 কে আমরা কি করতে পারি, 4 × 2 করলে, √4 করলে তো 2 বাইরে চলে আসলো আর এই একটা 2 ভিতরে আছে, তাহলে 2√2 হবে অ্যান্সার। দেখেন এটা ভালো করে দেখা। বিপরীতকরণ বলতে মানে এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ, হ্যাঁ ইকুয়ালের দুই পাশে অবশ্যই বিপরীতকরণ অ্যাপ্লাই করা যাবে সবসময়। আচ্ছা, একই অঙ্ক, সেম অঙ্ক, সেম অঙ্ক, সেম অঙ্ক শেষ হইলে এইটা, এই অঙ্কটা করেন, একই অঙ্ক তো একটা করতে দেই আর কি। এটা করেন, এটার অ্যান্সার কত একটু দেখতে চাই। সেম অঙ্ক আপনারা একটা করেন, এটা দেখা যাক এটা কত হয় আপনাদের। অ্যান্সার দিয়েছে 4 4 4 4 4 4 4 4, সবারই অ্যান্সার 4 আসছে। আচ্ছা, লগ এক্স আছে বেইজে, বুক বরাবর আছে 1/16 সমান হচ্ছে -2। তাহলে এই এই যে বুক সমান পায়ের উপর বল্টু, তার মানে x⁻², তার মানে x⁻² মানে 1/x² সমান হচ্ছে 1/16। তাহলে দুই পাশে যদি গুণ করে দেই তাহলে x² সমান হচ্ছে 16, x সমান হচ্ছে √16 মানে হচ্ছে 4, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, মানে এখানে এখানে যে অঙ্কগুলা আছে এই অঙ্কগুলা মূলত কিসের অঙ্ক জানেন, মানে এই অঙ্কগুলা আপনার
এই যে দেখেন 10, এখানে আছে 0.001, এটা আছে। এটার অ্যান্সার বলতে পারবেন কি হবে, কিভাবে করবেন? এটাকে তো 10 বেস বানাইতে হবে, এখানে 10 বেস বানাইতে হবে, তাই আমি 0.001 কে এটা যদি দশমিকটা উঠাই দিই, দশমিকের জন্য একটা এক আসে, দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তয়টার জন্য তয়টা শূন্য আসে, তিনটা ডিজিট আছে তাই তিনটার জন্য তিনটা শূন্য। তার মানে 1/1 এইটা 1/10 মানে 1000, 1000 মানে হচ্ছে 10 এর উপরে কিউব দিলে 1000 আসে, 10 × 10 × 10। তার মানে এটা 1/, থাকলে তো 10⁻³ তার মানে আমরা এটা লিখতে পারি log 10 বেস 10⁻³ -3 সামনে চলে আসলো, আর log 10 বেস 10 মানে তো 1, তার মানে এটা হচ্ছে -3 হচ্ছে অ্যান্সার। বুঝেছি? -3 হবে অ্যান্সার। আরেকবার বুঝাই। লগ এইখানে এটা আছে 0.001, এই 0.001 মানেটা কি? এই 0.001 মানেটা হচ্ছে দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে জয়টা ডিজিট তয়টার জন্য তয়টা শূন্য। তার মানে আমি বলতে পারি 1/1000। 1/1000 মানে 1000-এর মানে হচ্ছে 10 এর উপর কিউব দিলে 1000 আসে। তার মানে 10⁻³ আসবে -3, কারণ 1/, থাকলেই মাইনাস চলে আসবে, 10⁻³ আসবে -3। লগ 10 বেস 10⁻³ এই যে এইটুকের জায়গায় 10⁻³ বসালাম, মাথা আসে সামনে, তার মানে -3, 10 বেস 10 মানে তো 1, -3 হবে অ্যান্সার। বুঝেছি? ওকে। আচ্ছা বুঝছি। এটার অ্যান্সার বের করেন। এটা না, এটা 17 নম্বর, 17 নম্বরের অ্যান্সার বের করেন। 37তম বিসিএস প্রিলিতে আসছে। প্রিয়সী, আপনি এই কোশ্চেন করলেন, আপনি না পরে না ভালো করে। 1/, ও 1000 মানে কি ছিল? 1/1000 মানে 1/10 এর উপর কিউব, 1/10 এর উপর কিউব, 1/10 এর উপর কিউব মানে এই 1/, মানে কি 10⁻³ না? 10⁻³ মানে কি মাইনাসের জন্য 1/, আসে, আর নিচে ওই যা এই যে 10⁻³ আসে, এটা থেকে এটার কনভার্সন জানেন না? 10⁻³ মানে কি 1/10⁻³ না? ওই জিনিসটা এইভাবে করে লিখেছি, বুঝেননি? শ্রেয়াসী, শ্রেয়াসী বুঝেছেন? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। বুক সমান পায়ের উপর বল্টু, বুক মানে 3/2 সমান পা মানে x⁻⁻½ আচ্ছা আপনারা আপনারা বলেন, এটা আমরা একটু আলাদা নিয়মে করছি, দেখেন ভালো করে। আচ্ছা, মাইনাস মানে হচ্ছে 1/, তাহলে x⁻½ x⁻½ মানে কি? x⁻½ মানে কি বলতে পারবেন কেউ? x⁻½ কথাটার অর্থ কি? x⁻½ মানে √x, আমি √x দিয়ে দিলাম। তাহলে √x সমান আমরা কি লিখতে পারবো? এটা দেখেন 1/, আছে, তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই এটা উল্টে যাবে, তার মানে 2/3 লিখতে পারবো। সেখান থেকে আমাকে চাইছে এক্স এর মান, √x থেকে এক্স এর মান বের করতে হলে অবশ্যই স্কোয়ার করতে হবে, √x এর স্কোয়ার করলে আমাদের এক্স আসবে, তার মানে এই পাশে স্কোয়ার করা লাগবে, তাহলে এক্স ইকুয়াল হবে 4/9, অ্যান্সার হবে 4/9, অ্যান্সার হবে 4/9। সহজ অঙ্কই ছিল। বিসিএস এ এইসব অঙ্ক আসে আর বলে যে পোলাপাইন বলে যে অঙ্ক অনেক কঠিন কোশ্চেন হয়েছে। হ্যাঁ, কোশ্চেন কিন্তু সহজই, একটু ভালো করে দেখেন। এই যে বুক সমান, বুক মানে কি? Second.
বুক মানে কি? বুক মানে হচ্ছে 3/2 সমান পা মানে এক্স, উপরে বল্টু মানে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ। দেখেন 3/2, এই যে মাইনাস যে আছে, মাইনাস মানে হচ্ছে 1/, এই যে 1/, এই যে মাইনাস যে আছে এই জন্য 1/, হবে টু দি পাওয়ার হাফ আসবে। আর এক্স টু দি পাওয়ার হাফ মানে তো রুট এক্স, আপনারা সবাই জানেন এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স। তাহলে এই পর্যন্ত যদি থাকে, এরপরে এইখান থেকে এক্স এর মান বের করতে বের করতে পারবে না, এরকম এরকম কিন্তু স্টুডেন্টের সংখ্যা, মানে এরকম হওয়া উচিত না যে 1/√x এর মান 3/2, এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারবো না, এতটুকু কিন্তু পারা উচিত। এই যে দেখেন এইটুক মানে হচ্ছে এই যে বুক সমান পায়ের উপর বল্টু, পা মানে এক্স টু দি পাওয়ার বল্টু মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস হাফ মানে 1/2, 1/2 মানে এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স। এখন এইটা থেকে আমি এক্স এর মান কিভাবে বের করব? আগে রুট এক্স এর মান বের করি। রুট এক্স এর মান কিভাবে বের করব? আপনি আপনি যদি এটাকে, এই যে এটা 1/, আছে এটা এই পাশে গেলে রুটে, এটা এটা আসলে উল্টা পাশে চলে যাবে, এরকম বিষয়টা। ঠিক আছে? তাহলে এভাবে করে করা যায়। অথবা কেউ যদি বলে যে না আমি বজ্র গুণন করব, তাও হইতে পারে। অথবা এখানে যেহেতু 1/√x আছে, এটাকে উল্টাই দিলে হবে রুট এক্স, তাহলে এই পাশেটা উল্টে যাবে 2/3 হবে। এটা তো বোঝা সহজ। তাহলে রুট এক্স এর মান যদি 2/3 হয়, তাহলে এক্স এর মান কত? রুট এক্স এর মান 2/3, তাহলে এক্স এর মান কত? মনে করেন রুট এক্স এর মান 4, তাহলে এক্স এর মান কত? তাহলে অবশ্যই রুট এক্স এর উপর স্কোয়ার করলে তো এক্স আসে, তাহলে 4 এর উপর স্কোয়ার করতে হবে, 16 হবে। এরকম রুট এক্স এর মানটা হচ্ছে 2/3, তাহলে এক্স এর মান হচ্ছে রুট এক্স এর উপর স্কোয়ার করবো, এটারও উপর স্কোয়ার করবো, তাহলে এক্স পাওয়া যাবে, এক্স ইকুয়াল 4/9। বুঝি নাই? সবাই বুঝেছি? সবাই ক্লিয়ার? এটা ক্লিয়ার সবাই? মাসুদ রানা সাহেব, আপনি কয়, কোনটা বুঝেন নাই? এ, বি, সি, ডি, ই, এফ, কোনটা বুঝেন নাই? কোন লাইন বুঝেন নাই? ও, এইটা কেমনে হলো? আচ্ছা, এম, মাসুদ রানা সাহেব ওইটা বুঝেন নাই, ওকে। এটা কি, এটা এইটুক জিনিস আপনার জানতে হবে কিন্তু। মনে করেন এইটা আছে, মনে করেন যে 1/a আছে, এ এর মান যদি বের করতে হয়, তাহলে অনেক প্রকারে বের করা যায়। একটা হচ্ছে যে এটাকে আপনি যদি উল্টায় দেন, তাহলে এটা এটা আসলে এ, মানে 1/a কে উল্টাই দিলে আসে a, তারপরে এই পাশেরটা উল্টায় যাবে 2/3 হবে, এটা একটা সিস্টেম। আবার এই অঙ্কটাই করার আরেকটা সিস্টেম আছে, আরেকভাবে করতে পারেন। মনে করেন এই লাইন থেকে, মনে করেন আপনি এটা আর বুঝেন না, আপনার উল্টায় দেওয়াটা আপনি বুঝেনই না, মানে আপনার কোনো প্রকারই বোঝা সম্ভব হচ্ছে না, যে আপনি যে আমার মাইরে ফেলেও আমি বুঝবো না এই এই উল্টায় দেওয়া দিয়ে অন্য কিছু বলেন, তাহলে সেক্ষেত্রে বলতে পারেন যে না বজ্র গুণন করতে পারেন এরকম করে। রুট এক্স এর সাথে 3 গুণ করলেন, মানে 3√x ইকুয়াল 2 এর সাথে 1 গুণ করলাম তাহলে 2, এই 3 কে আবার এই পাশে নিয়ে গেলাম, তাহলে রুট এক্স ইকুয়াল 2/3, এভাবে আনতে পারেন, বজ্র গুণন করে ফেললেন। এরপরে এরপরে স্কোয়ার করেন, দুই পাশে স্কোয়ার করলে তো এক্স আসবে, এটার স্কোয়ার করেন, এই পাশে স্কোয়ার করেন, শেষ। তাহলে এক্স ইকুয়াল আসবে 4/9। এভাবে করতে পারেন যে আমি বজ্র গুণন ছাড়া আমি বুঝবো না, যে রুট এক্স এর সাথে 3 দেন, 2 এর সাথে 1 গুণ করেন, তাহলে রুট এক্স এর সাথে 3 গুণ করলে 3√x ইকুয়াল হচ্ছে 2, এই 3 পাশে গেলে ভাগ হয়ে গেল, তাহলে রুট এক্স ইকুয়াল 3/2। ঠিক আছে? ক্লিয়ার? বিসিএস লিখিত জিনিস করাবো না, প্রভাষক নিয়ন্ত্রণ পরীক্ষা। ওকে, ঠিক আছে। এটা বিসিএস লিখিততে আসছে, হ্যাঁ, অষ্টম প্রভাষক নিবন্ধন পরীক্ষাতে আসছে। তাহলে লগ 2 2√5
বেস এটা 400 ইকুয়াল এক্স হলে এক্স এর মান কত। মানে অ্যাকচুয়ালি এইসব কাহিনী না, কাহিনীটা হচ্ছে এরকম যে এইটার মানে এক্স হলে এক্স এর মান কত, মানে কি এটার মান আসলে কত এটাই জানতে চাওয়া হয়েছে। তার মানে এইখানে এই 2√5 টু দি পাওয়ার কত মানে 400, এটাই তো আমার দরকার, তাই না ভাইয়া? 2√5 কত টু দি পাওয়ার মানে কত মানে 400। কারণ আমি যদি এখানে 2√5 বসাই, এখানে 2√5 বসাইলে টু দি পাওয়ার কত মানে 400 হবে, সেটাই তো আমার দরকার। অ্যান্সার হচ্ছে দেখেন এই 400 মানে আমি আমি যদি লিখি 400, 400 দেখেন আপনি একটু সহজভাবে চিন্তা করেন, 2√5 এটার উপরে যদি স্কোয়ার দিই, এটার উপরে স্কোয়ার দিই, তাহলে কি আসে দেখেন, 2 এর উপরে স্কোয়ার মানে 4, √5 এর উপরে স্কোয়ার মানে 5, তার মানে এই এটা আসে হচ্ছে 20। তার মানে 2√5 এর উপরে স্কোয়ার দিলে যদি 20 আসে, আবার আমরা তো জানি যে 20 এর উপরে স্কোয়ার দিলে 400 আসে। তার মানে কি, কারণ 2 2 4, একটা শূন্যর জায়গায় দুটো শূন্য আসতেছে। তার মানে কি আমি বলতে পারি না, আমি কি এটা বলতে পারি না যে এরকম করে যে 2√5 এর উপরে স্কোয়ার দিলে যেহেতু আমাদের 20 আসে এবং তার উপরে স্কোয়ার দিলে যেহেতু 400 আসে, আমার তো লাগবে 400। তাহলে 2√5 এর উপরে যদি স্কোয়ারের উপর একটা স্কোয়ার দেই, তার মানে হচ্ছে 2√5 টু দি পাওয়ার যদি আমরা 4 দেই, তাহলে বিষয়টা হচ্ছে এইটুক মিলে তো 20, এই যে 4 5 20 তার উপরে স্কোয়ার চলে যায়, তাহলে 20 এর উপরে স্কোয়ার মানে 400 মিলে যায়। তাহলে 2√5 টু দি পাওয়ার আসলে 4 এখানে। এই 4 যদি সামনে চলে আসে তাহলে 4 লগ 2√5, এখানে 2√5 এইটুক মানে তো 1, তার মানে 4 হবে অ্যান্সার। এটা 37তম বিসিএস লিখিততেও আসছে। বুঝেছি? ক্লিয়ার? হুম, এটা তো, এটার অ্যান্সার কি হবে? এই যে দেখেন, এটা পা, এটা বুক, এটা হচ্ছে বল্টু। বুক সমান পায়ের উপর বল্টু। এই যে বুক মানে এক্স, পা মানে 10, উপরে বল্টু মানে টু দি পাওয়ার 3, 10 × 10 × 10 মানে হচ্ছে 1000। অ্যান্সার হচ্ছে 1000। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে বলেছে লগ এক্স 324 ইকুয়াল 4 হলে এক্স এর মান কত। এটার বিষয়টা হচ্ছে, এটা তো পা, এটা বুক বরাবর আছে, এটা বল্টু। তাহলে বুক সমান পায়ের উপর বল্টু, তার মানে x⁴ যদি 324 হয়, বলেন x⁴ এর মান 324, তার মানে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি যে এক্স স্কোয়ার সমান কত। দেখেন এক্স এর উপর স্কোয়ার দিলে, এক্স এর উপর স্কোয়ারের উপর স্কোয়ার দিলে 324 হয়। তার মানে আমি যদি আমি যদি এক্স স্কোয়ার এখান থেকে বের করতে চাই, এই পাশেও রুট করলাম, করলে আসবে এক্স স্কোয়ার, তাহলে এই পাশেও রুট করা লাগবে 324-এর রুট। 324-এর রুট হচ্ছে 18, কারণ 18-এর স্কোয়ার করলে 324 পাওয়া যায়, মুখস্থ। এই 19-এর স্কোয়ার করলে যে 361 পাওয়া যায়, 17-এর স্কোয়ার করলে 289 পাওয়া যায়। এগুলা যাদের মুখস্থ হয়নি মুখস্থ করে ফেলেন, সবসময় কাজে লাগবে। 256, 15-এর স্কোয়ার 225, 14-এর স্কোয়ার 196, 13-এর স্কোয়ার 169, 12-এর স্কোয়ার 144, এগুলো কি মুখস্থ আছে? 11-এর স্কোয়ার 121, উপরের গুলো তো মুখস্থই আছে। 10-এর স্কোয়ার হচ্ছে 100, এগুলো তো মুখস্থই আছে। হ্যাঁ, 20-এর স্কোয়ার, 30-এর স্কোয়ার পর্যন্ত এরকম মুখস্থ করে রাখবেন, 30-এর স্কোয়ার পর্যন্ত। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে 18-এর স্কোয়ার তো 324, তার মানে √ওভার 324 করলে 18 আসবে। এক্স স্কোয়ারের মান 324, মানে √ওভার 18 হবে এক্স এর মান। √18 মানে কি? 9 × 2 মানে 18, 9 রুট করলে আসবে 3, 3√2 হবে, 3√2 হবে অ্যান্সার, সি নাম্বার হবে অ্যান্সার, 3√2 এটা হবে হচ্ছে অ্যান্সার। নীলুফার ইয়াসমিন মনে মুখস্থ করলে মনে থাকবে না, তাহলে তো শেষ। তাহলে তার এইটা যদি মুখস্থ করে মনে না থাকে তাহলে শেষ স্টুডেন্ট। মানে তাহলে মানে প্রাইমারি মিনিমাম প্রাইমারি নিবন্ধনের টাইপের চাকরি করা যাবে না, কারণ এগুলো স্টুডেন্টদেরকে মুখস্থ করাইতে হবে ক্লাস 4 বা 5-এ।
এই 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 জিনিসগুলা এইবার যে নতুন কারিকুলাম আসতেছে আপনাদের এগুলাই থাকবে সামনে। আমি তো দেখলাম যে খসড়া দেখলাম, ওই ওই শুধু যোগ আর বিয়োগ শিখায় তো আর প্রাইমারি শিক্ষক হওয়া যাবে না। প্রাইমারি শিক্ষক গুলাকে ট্রেনিং দেওয়ানো শুরু করে দিবে সামনে। মুখস্থ থাকবে না বলে পৃথিবীতে কোনো কথা নাই, চেষ্টা করতে হবে। চেষ্টার উপরে কিছু নাই। এটা তো হইছেই। এটা এটা করেন, এটা করলে কত আসবে? এটার অ্যান্সার দেন তাড়াতাড়ি। ও, স্টুডেন্টদের মুখস্থ করাবো, হ্যাঁ। স্টুডেন্টদের মুখস্থ করাইলে সমস্যা নাই। আমি মুখস্থ, আমার মুখস্থ না থাকলে চলবে, স্টুডেন্টের মুখস্থ থাকলেই চলবে, না সমস্যা নেই। ওকে, ঠিক আছে। লগ এক্স বেস 1/√1/25 ইকুয়াল হচ্ছে -2 দেওয়া আছে। তাহলে বুক সমান পায়ের উপর বল্টু, বুক মানে 1/25 ইকুয়াল পায়ের উপর বল্টু, তার মানে 1/25 সমান 1/x²। তাহলে বজ্রগুণন করলে x² সমান হচ্ছে 25, x সমান হবে তাহলে √25 মানে 5, না? 5 হবে অ্যান্সার। গুড। তো ওয়াও পদ্ধতিতে আমরা লগের অঙ্ক শিখে গেলাম। ঠিক আছে। আগামী আগামীকালকে যে ক্লাসটা আছে, এই ক্লাসটা হচ্ছে কিসের উপরে? আগামীকালকের ক্লাসটা আমাদের কিসের উপরে হবে? অ্যান্সার হচ্ছে আগামীকালকের ক্লাসটা হবে হচ্ছে আমাদের, আর দুটা ক্লাস হবে পুরা জ্যামিতির উপরে। মানে পরপর দুটা ক্লাস হবে জ্যামিতির উপরে, জ্যামিতি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।